হোটেল ইন্টারকন্টিনেন্টালের কোনো বৈঠকে বসা কোনো সিদ্ধান্তে কিন্তু এই দেশ থেকে ফ্যাসিবাদ পালায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনার মেধার মূল্যায়ন হিসেবে আলসার দিয়েছে। বাংলাদেশের জনগণের উপরে কিছু নেই, জনগণের মায়ের পুরো বর্ডারের বাইরে। বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিটাকে আপনি কিভাবে দেখছেন, যে রাজনীতির পরিবেশটা আবার তৈরি হচ্ছে কিনা, অথবা শিক্ষার্থীরা এদিকে আকৃষ্ট হচ্ছে কিনা, তরুণ প্রজন্ম এই রাজনীতিটাকে কিভাবে দেখছে, আপনার কাছে কি মনে হয়? অ্যাকচুয়ালি আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতি, এটা নিয়ে আসলে আমাদের শিক্ষার্থীরা বেশ ফেড আপ। আমরা শিক্ষার্থীরা মানে প্রচণ্ড রকম ফেড আপ। তবে আমরা এখনও আশাবাদী, আমরা হাল ছাড়িনি। যারা এখন চেষ্টা করছে দেশকে কোনোভাবে সংস্কারের আওতায় আনতে, তারা যদি ফেল করে, আমরা শিক্ষার্থীরা আছি, আমরা আজ না হোক কাল আমরা সবাই মিলে লেগে থাকবো এবং একদিন এই সমস্যার সমাধান করবই করবো। সো আমাদের মতো স্পিডটা বেঁচে থাকাটা জরুরি। জুলাই নিয়ে অনেকে আমরা দেখছি অনেক রাজনীতিতে লিপ্ত হচ্ছে, সরাসরি বলতে গেলে যেটা যে অনেকে প্রায় এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আপনি দেখেন 8 থেকে 9টা দল যারা জুলাইকে কেন্দ্র করে গঠন হয়েছে এবং তারা একই কথা সবাই প্রচার করছে। আপনি কেমনভাবে দেখছেন এই দৃষ্টিটাকে? জুলাই আসলে এই ক্রেডিট বিক্রি করে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে প্রার্থিতা করা, এটা আমরা বলবো একটা রং কনসেপ্ট। সো আপনারা প্লিজ, জুলাই আসলে এটা আমাদের স্পিরিট, এটা আমাদের চেতনা। জুলাইটাকে বেচেন না, আর যাই বেচেন, জুলাইটাকে বেচেন না। এখন জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে লাইব্রেরিতে যায় দেখেন, যত স্টুডেন্ট আছে সবাই রাস্তা নেমেছিল। তারা কি ক্রেডিটবাজি করছে? ক্রেডিটবাজি করে কি আপনার কাছে কিছু বলছে? আমাদের তো উচিত যারা ক্রেডিটবাজি করে নাই তাদের জন্য, তাদের কণ্ঠস্বর হওয়া, তাদের জন্য লড়াইটা করা, সংগ্রামটা করা। সো এটা রিকোয়েস্ট করবো, কারোর উপরে জোর নাই, রিকোয়েস্ট করছি যে আপনারা জুলাইটাকে বিভক্ত করেন না, জুলাইকে বিক্রি করেন না। আমরা সবসময় দেখেছি যে আপনি সবসময় অন্যের বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় সোচ্চার ছিলেন, এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সব জায়গায় আপনাকে দেখা গেছে যে কোনো অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। এমনকি আমরা হাসপাতাল বা মেডিকেলের বিষয়গুলোতেও দেখেছি আপনি একাই সেখানে দাঁড়িয়েছিলেন। কতটুকু উন্নতি হয়েছে এবং স্বৈরাচার পতনের পরে এখন পর্যন্ত সেই কথাগুলোর কি কোনো বাস্তবায়ন আপনি দেখেছেন কিনা আপনার চোখে? আসলে এটা আমরা চেষ্টা করেছি। এখন একজন নাগরিক হিসেবে, সুনাগরিক হওয়ার চেষ্টায় লিপ্ত আছে। এর ব্যতিক্রম তো কিছু না। এমন না যে আমরা খুব মহৎ মানুষ, এটাই আমরা করে যাচ্ছি মানুষের জন্য। আমরা করছি আমাদের দেশের সামগ্রিক সবার কথা চিন্তা করে আমরা আমাদের কাজগুলো করছি। সো এখন হ্যাঁ, জুলাইয়ের পূর্বে আমাদের অনেক প্রত্যাশা ছিল, অনেকে দাবি মেনে নিয়েছে, আশ্বাস দিয়েছে এটা করবে ওইটা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের কথা যদি বলি, ওখানে যখন অনশন করেছিলাম, ভিসি এসেছিলেন, সে আখতারুজ্জামান, তিনি বলেছিলেন তিনি দাবিগুলো মেনে নিয়ে সব বাস্তবায়ন করবেন, আধুনিক মেডিকেল সেন্টার বানাবেন। মাস্টার প্ল্যানের দোহাই দিয়ে সেই ভিসি চলে গেছে, কিন্তু সে আর কথা দিয়ে কথা রাখে নাই। এখন জুলাই অভ্যুত্থানের পরে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন বিশ্ববিদ্যালয় কিছু একটা দেখব, দারুণ কিছু দেখব, যত সমস্যা সব উধাও হয়ে যাবে। কিন্তু এখানে আমরা আসলেও একটু কি বলবো, আমাদের একটা ক্ষোভ আছে যে আসলে ওই সময় হলো না, এখন হচ্ছে না কেন? বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিয়ম আছে, তাদের অবহেলা আছে, দ্যাটস এগুলো হচ্ছে না। তো আমরা বিশ্বাস রাখি এখনও সময় আছে, হাল ছাড়িনি আমরা যেহেতু রাস্তায় নেমে গেছি, আমরা লড়াইটা করব এবং যত অনিয়ম অব্যবস্থাপনা, এটার বিরুদ্ধে আমাদের ভয়েস সবসময় সোচ্চার থাকবে এবং আমরা সর্বদা জাগ্রত থাকবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি যদি আপনার কোনো বার্তা থাকে আমাদের বন্ধুকে জানাতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদের প্রতি আমাদের কথা এটুকুই থাকবে যে ভাই, আপনারা সবাই সুবিবেচক, যথেষ্ট বিবেকবান। প্রতি বছর প্রায় 3.5 লাখ মেধাবী শিক্ষার্থীদের সাথে কম্পিটিশন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধাবীর আসে। সো এই বিশ্ববিদ্যালয়ে সেই মেধার মূল্যায়ন হিসেবে আমাকে কী দিয়েছে? আমাদেরকে দিয়েছে গণরুম, গেস্ট রুম, টর্চার, আমাদেরকে দিয়েছে সেশন জট দিয়েছে, আমাদেরকে দিয়েছে আলসার, আর কি দিয়েছে? কিন্তু আমরা আসলে অনেক কিছু ডিজার্ভ করি। এটা বলবো যে এটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনার মেধার মূল্যায়ন হিসেবে আলসার দিয়েছে, আপনার মেধার মূল্যায়ন হিসেবে আপনাকে টর্চার দিয়েছে, এগুলো মেধার মূল্যায়ন করেছে এইভাবে। তো আমরা চাই না আসলে এরকম হোক। আপনাদেরকে মনে রাখতে হবে যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের কোনো বৈঠকে বসা কোনো সিদ্ধান্তে কিন্তু এই দেশ থেকে ফ্যাসিবাদ পালায় নাই, হেলিকপ্টারে করে পালায় যেতে বাধ্য হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে শিক্ষার্থী আমরা যারা আছি, এই শিক্ষার্থীদের সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজপথে যখন আমরা নেমেছি, সারা বাংলাদেশের মানুষ যখন আমাদের সাথে জেগে উঠেছে, তখন কিন্তু এই দেশ থেকে ফ্যাসিবাদ
পালায় যেতে বাধ্য হয়েছে। সো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইলেই পারি। সো আমরা সবাই মিলে একসাথে এবার লড়াই করার সময় আসছে অনিয়মের বিরুদ্ধে। যত অনিয়ম আছে সব অনিয়মের বিরুদ্ধে আমরা একসাথে লড়াইটা চালিয়ে যাব। আমাদের যে অধিকার সেটা আমরা আদায় করে যাবো ইনশাআল্লাহ। সর্বশেষ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম সংকট অথবা ষড়যন্ত্রের আভাস আপনারা পাচ্ছেন কি? অনেক রকম সংকট ষড়যন্ত্রের আভাস বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি। এই যে ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তার বাকৃবিতে গতকালকে যে ঘটনাগুলো ঘটলো, হ্যাঁ, এগুলো কিন্তু অনেকটা হচ্ছে ধরেন অনেক মানুষ কিন্তু তাদের ছাত্র সংগঠন মানে ছাত্র সংসদ যাতে না হয় সেই ব্যাপার নিয়েও কিন্তু আলোচনা তুলতেছে। তো সেইটার মাথা রাখতে হবে যে নগর পুরলে কিন্তু দেবালয় এড়ায় না। অতএব যেহেতু ওই সকল ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে সেটার ইম্প্যাক্ট যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে না এটার গ্যারান্টি বা কে দিচ্ছে। সো আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে এবং সোচ্চার থাকতে হবে, সাথে করে আমাদেরকে প্রতিরোধের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। আপনার কথাতে আসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হামলার ঘটনাটা আমরা গত 2 দিন ধরে শুনছি, জি। প্রশাসনের এখন পর্যন্ত যে কড়া একটা জবাব বা একটা পদক্ষেপ নিবে, আমরা এমন কোনো পদক্ষেপ নিতে দেখছি না। এই বিষয়টা নিয়ে এই যে স্বৈরাচার পরবর্তী বাংলাদেশে আমাদের অনেক রকমের আশ্বাস বা আমাদের অনেক রকমের চাওয়া ছিল, সেই চাওয়ার জায়গাটাই এই যে কিছুটা কমতির জায়গা, এটাকে আপনি কিভাবে দেখছেন? ইন্টারিম টোটালি ফেল করেছে এই সকল বিষয়গুলো। আপনারা তো দেখেছেন যখন হামলা হচ্ছে কিন্তু হচ্ছে আর্মি ওখানে যায় নাই, পুলিশ প্রশাসন ওখানে যায় নাই, সাংবাদিক ভাইরা ওখানে নাই। টোটালি সিস্টেমটাই হচ্ছে এমনভাবে কন্ট্রোলড এবং এটা যে মানে কেউ না কেউ চক্রান্তমূলকভাবে করছে এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে। কে বা কারা করছে এটা আমরা হয়তো জানি না, এটা এখন তদন্ত করে বের করার দায়িত্ব ইন্টারিমের। সো ইন্টারিম আসলে ফেল করেছে, এটাই আমরা আসলে মানে লজ্জা দিচ্ছি যে তারা পারে নাই এবং হয়তো তাদেরকে পারতে কেউ দেয় নাই, এমনও কিছু ঘটনা ঘটতে পারে, আমি আসলে জানি না। তবে আমরা ধরেন বাংলাদেশের জনগণের উপরে আসলে কিছু নাই, জনগণের মায়ের পুরো বর্ডারের বাইর। অতএব জনগণের প্রতি আমাদের মানে প্রত্যাশা থাকবে যে আপনারা ঘুমায় যান না, আপনারা সবাই জাগ্রত থাকেন। যে কোনো সময় যে কোনো কিছুর জন্য আমাদের সতর্ক অবস্থা নিতে হবে এবং আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধন্যবাদ ভাইয়া।